আর বাড়িতে থাকবো না মা গো। বলে বেটা তুমি কোথায় যাবা বেটা বলো বলো রে। বলে মা গো সকলে বলেছিল শুনেছিলাম, পাড়ার লোকেরা বলেছিল শুনেছিলাম, যে নবীকে একবার দেখে গো সে নাকি পাগল পারা হইয়া যায়, যে নবীকে একবার দেখে সে নাকি দিবানা হইয়া যায়। মা গো খোদার কসম একবার মা, খোদার কসম দুইবার, খোদার কসম তিনবার মা গো। আমার নবী মুস্তাফাকে আমি যেমনই দেখাচ্ছি মা, আমি নবীর প্রেমে পাগল হয়ে গেছি। জোরে ছোট ছোট বাচ্চারা কি বলে, মা আমি নবী মুস্তাফার প্রেমে পাগল হয়ে গেছি। বলে বেটা যাও যাও রে, আর তোমাকে মওতের ভয় করতে হবে না, আর তোমাকে কষ্ট সহ্য করতে হবে না, আর তোমাকে গলা ধোয়া ব্যবস্থা করতে হবে না। ওরে বেটা আমি তোমার আম্মা জান তোমাকে একটা কথা বলে দিলাম বেটা রে, তুমি নবী মুস্তাফার কলমা খানা পড়ে নাও। ওরে বেটা শোনো শোনো, নবীর জন্য যদি তোমাকে গলা দিতে হয় তাহলে তুমি গলা দিয়ে দিবা, নবীর জন্য যদি তোমাকে জান দিতে হয় তুমি নবীর জন্য জান দিয়ে দিবা। ওরে বেটা শোনো শোনো, নবীর কলমা যদি তুমি পড়ে না আমি তোমার মা দুধের দাম ছেড়ে দিলাম, দুধের দাবি ছেড়ে দিলাম। যাও বেটা তুমি নবীর জন্য শহীদ হয়ে যাও। আমার নবী কত কষ্ট করেছেন শুনবেন, দুধের দাম ছেড়ে দিলেন, ঋণ ছেড়ে দিলেন। যাও যাও বেটা যাও। সেই বাচ্চাটারে বাবা টুক 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 করে গুটি গুটি পায়ে যেন নবীর কাছে গেলেন। নবী মুস্তাফার কাছে যে বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী, ও আমার মা বোনেরা শোনো, ও আমার বাবাজি বন্ধুগণ আমার শোনো গো, ইসলামের জন্য আমরা কিছু করতে পারি না, আমার নবী মুস্তাফার সুন্নাত মোতাবেক চলতে পারি না, কিন্তু দেখো রে বাবা কত কষ্টের জীবনের সামনে দিকে আসতেছে রে বাবা। ছোট্ট বাচ্চাটা দুই চোখের পানি ফেলতে ফেলতে নবীর কাছে যে বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আম্মা জান আপনার পা মোবারক তলে কুরবান হয়ে যাক, আমার আব্বা আপনার পা মোবারকে কুরবান হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ, আমার জনম দুঃখিনী মা আপনার পা মোবারকে কুরবান হয়ে যাবে নবী গো। আমি আপনার কাছে একটা মনের আশা নিয়ে এসেছি। বলে বলো বলো বাচ্চা বলো রে, কি মনের আশা নিয়ে এসেছো, কি মনের আকাঙ্ক্ষা নিয়ে এসেছো? বলে নবী গো আপনার চেহারা যেমনই দেখেছি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার প্রেমে পাগল হয়ে গেছি। নবী গো আপনি শুধু একবার আমাকে কলমা খানা পড়িয়েলেন, আমার নবী মুস্তাফা কলমা পড়িয়েলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চাটা যেমনই কলমা পড়েছে ওরে যুবক বলো, একটা অসুস্থ রোগী যদি বিছানাতে থাকে তাকে যদি দুই তিনটা সুই করে দেয়, চ্যালেঞ্জ দিয়ে দেয়, সে সুস্থ হয় কিনা? সুস্থ অবশ্যই হয়। ব্রাদার মুসলমান সেই রকম ধাঁধা বুঝলেন ব্রাদার মুসলমান উদাহরণ, সেই লোকটা অন্য ধর্মের ছিল ছেলেটা, যেমনই আমার নবী মুস্তাফার কলমা পড়েছে নবী মুস্তাফার প্রেম মোহব্বত তার রগে রগে ঢুকে গেছে। জোরে বলুন একটু জোরে। সেই বাচ্চাটা টুক 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 করে যেন আম্মা জানের কাছে গেলেন। বলে মা গো আমি নবীর কাছে কলমা পড়ে নিয়েছি মা গো। ও গো মা জানো দুঃখিনী তুমি কি কলমা পড়বা না? বলে হ্যাঁ হ্যাঁ বেটা চলো চলো আমাকেও কলমা খানা পড়তে হবে। সেই ছেলেটা বিরাদার মুসলমান আম্মা জানের আঁচল খানা ধরে ধরে নবীর কাছে নিয়ে গেলেন। দেখো রে নবী মুস্তাফার কাছে যেমনই নিয়ে গেছে নবীর কাছে যে বলেন আকা মওলা নবী গো এটা আমার আম্মু জান রয়েছে, আপনি নাকে কলমা পড়িয়ে দেন। নবী আমার কলমা পড়িয়ে দিলেন। সেই মহিলাটা বাড়িতে চলে গেলেন। দেখো এই ভাইরা আমার দিকে দেখো ইসলাম কেমন করে প্রচারটা হচ্ছে, দেখো কেমন করে ইসলাম আসছে। আগে ছোট বাচ্চাকে নবী আমার কলমা
পড়ালেন। তারপরে ব্রাদার মুসলমান আমার মাকে কলমা পড়ালেন। মা সনম দুঃখিনী দৌড়াতে দৌড়াতে স্বামীর কাছে গেলেন। ওগো আমার মাথার তাজ স্বামী, আপনার একটা কথাই আমি বলতে চাই। বলে বিবি বলো, কি এমন কথাবার্তা তুমি বলবা, বলো বলো রে বিবি। বলে ওগো আমার স্বামী, আপনি হলেন আমার জান্নাত গো স্বামী, আপনার পায়ের তলে আমার জান্নাত। আপনি যদি আমাকে জান্নাতের অর্ডার না দেন গো স্বামী, তাহলে আমি জান্নাতে যেতে পারবো না। ও আমার মা খালারা শুনে যাও, রাত্রি বেলা আজকাল তোমরা স্বামীকে অনেক কষ্ট দাও রে। আজকাল তোমরা স্বামীর কথা শুনো না, আজকাল তোমরা স্বামীকে ঠাট্টা মনে করো রে। আজকাল স্বামী কিছু বললে স্বামীকে কেসের দালালি ভয় দেখাও রে। ও আমার মা বোনেরা শোনো, তোমার স্বামী যদি তোমাকে অনুমতি না দেয়, তাহলে তুমি জান্নাতে যেতে পাবা না, পাবা না। জান্নাতের ঘেরানো পাবা না। পাবে পাবে না। যাক ব্রাদার মুসলমান, কাজাল বলবো কে খালা, একটু জীবনীতে নিয়ে যাচ্ছি, বলবো কাজালের ফ্যাক্টরি এসেছে। ও আমার মা বোনেরা শোনো, তোমাদের পা আগিয়ে দাও, তোমাদের পা ধরে বলবো, তোমাদের হাত আগিয়ে দাও, হাত ধরে বলবো, স্বামীকে কোনোদিন কষ্ট দিও না রে মা বোনেরা আমার। স্বামীর পায়ের তলে তোমার জান্নাত। বলে স্বামী গো, আপনাকে নবীর দরবারে আমি নিয়ে যেতে চাই। বলে বলো বলো বিবি, কিসের জন্য তুমি নবীর দরবারে নিয়ে যেতে চাও? বলে আমার ছেলে মুসলমান হয়েছে, আমি মুসলমান হয়ে গেছি নবী গো, আমি মুসলমান যেন হয়ে গেছি স্বামী গো। আমার দিল মানে না, মানে না, আমি যে এখন বাড়িতে রয়েছি স্বামী গো, আমার দিল মানে না। আমি কখন যাব সেই নবীর দরবারে, আমি কখন যাব সেই নবীকে একবার দেখবো। বলে চলো চলো বিবি চলো গো। স্বামী স্ত্রী দুইজন মিলে চলে গেল। আমার নবীর চেহারা যেমনই লোকটা দেখেছে, নবীর প্রেমে পাগল হয়ে গেছে। বলে নবী গো, বিয়াদবি আমার মাফ করে দিবে, এতদিন আমি যেন পথ ভ্রষ্টতে ছিলাম, আজকে আপনার চেহারা দেখে নবী গো আপনার প্রেমে পাগল হয়ে গেলাম। দেখো, এবার মক্কা নগরে ছোট 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 বাচ্চারা ইসলাম গ্রহণ করে নিলেন। আর এইদিকে তো হারামি বদমাইশ আবু জেহেল্লা, নবী মুস্তাফার চাচা আবু জেহেল্লা, গ্রামবাসীরাকে মিটিং ডেকেছে। আপনাদের এই গ্রামটার নাম কি? চাইপাড়া, চাইপাড়া বদলমাটি, নামটাও খাতারনাক। তো যাক, চাইপাড়া বদলমাটিতে একটা মিটিং ডেকেছে। কেউ একটা ভালো কাজে গেছে, তো সর্দার মিটিং ডেকেছে। সর্দার হলো আবু জেহেল্লা, আবু জেহেল হলো সর্দার। আবু জেহেল তখন দেখুন এবার ইসলাম প্রচার কেমন করে করে। আবু জেহেল হলো সর্দার। আবু জেহেল কথাবার্তা বলে, এ গ্রামবাসীরা তোমরা শুনো, তোমাদের কাছে আমি একটা মিটিং ডাকলাম। বলে কি মিটিং, বলো বলো। বলে শুনো, তোমরা আসবা, তারপরে মিটিং এর আলোচনা করব। ব্রাদার মুসলমান আমার, সবাই মিলে মিটিং এ এক জায়গায় জমা হয়ে গেল। জমা হওয়ার পরে পরে বলে শুনো রে ও আমার গ্রামবাসীরা শুনো, আমার ভাতিজা মোহাম্মদ ইসলাম গ্রহণ করাই, আমার ভাতিজা মোহাম্মদ ইসলাম প্রচার করে বেড়াই। আমার ভাতিজা মোহাম্মদকে যে একবার দেখে নেই সে নাকি দিবানা হয়ে যায়, যে একবার দেখে সে পাগল পাড়া হয়ে যায়। এ শুনো গ্রামবাসীরা, আমার ভাতিজাকে কি করা যাবে? একটা লোক দাঁড়িয়ে বলে, হুজুর আপনার ভাতিজাকে মক্কা থেকে অন্য রাষ্ট্রতে পাঠিয়ে দেন, অন্য জায়গায় পাঠিয়ে দেন। সে আবু জেহেল্লা বলল, না না, অন্য জায়গায় পাঠিয়ে দিলে আমার ভাতিজা আবার বড় হয়ে যাবে, আবার যেন চলে আসবে। আবার ব্রাদার মুসলমান আমার, একজন লোক বললে, হুজুর তাহলে আপনার ভাতিজাকে ইন্দারাতে ফেলে দেন, ইন্দারাতে যদি ফেলে দেন আপনার ভাতিজা মারা যাবে, মারা যাবে। বললো না না রে, সেই তো মারা যাবে না, আর মারা যদি যায় গ্রামের পাড়া পড়োশিরা লোক জেনে নেবে, নিজের চাচা হয়ে মেরে ফেলে দিল। একটা লোক বললে, হুজুর আপনার ভাতিজাকে ওই রকম করা যাবে না। বললো কি করা যাবে বলুন। বলে দেখেন, ভাতিজা আপনার তার বাবার ভাগে একটা পাহাড় পেয়েছিল। নবী মুস্তাফা আমার যখন জন্মগ্রহণ করেননি, তার আগেই নবী মুস্তাফার বাবা মারা গেছে। শুনেছেন জীবনীটা? মা আমেনা যখন 2-3 মাসের গর্ভবতী, স্বামী আব্দুল্লাহ, নবী মুস্তাফার বাবার নাম কি গো? জীবনী তো বলে যাচ্ছে, গোড়াটা না বুঝলে কিছুই কাজে যাবে না, কিছুই বুঝতে পারবেন না। নবী মুস্তাফার বাবার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাবা জানেন নাম? আব্দুল মুত্তালিব। তো ব্রাদার মুসলমান আমার, আব্দুল্লাহ গিয়েছিলেন মুলকে শাম ব্যবসাতে 10টা ভাইয়ের সাথে, ওখানেই স্বামী মারা গেছে, নবীর বাবা মরে গেছে। আমার নবী তার বাবাকে দেখতে
পাইনি। ব্রাদার মুসলমান, এগুলো জীবনী বললে টপ টপ করে চোখের জল পড়বে। এই ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, সেই মক্কার লোক দাঁড়িয়ে বলে, শুনো, তার বাবার ভাগে একটা পাহাড় পেয়েছে, সেই পাহাড়ের নাম হলো শোয়েবে আবু তালেব। কি? চতুর্দিক থেকে ঘেরা, মনে করেন এই চতুর্দিক থেকে ঘেরা, মাঝখানে পাহাড়, ওইদিকে গেট লাগানো আছে। আপনি তো পার হতে পারবেন না, পারবেন? চতুর্দিকে ঘেরুয়া করে হয়েছে, মাঝখান দিয়ে ব্রাদার মুসলমান পার হতে পারবেন না, একটা গেট আছে। তো বললো, শুনো, আমার ভাতিজার সঙ্গে যারা কলমা পড়েছে, যারা ইসলাম খানা গ্রহণ করেছে, তারাকে এই পাহাড়ের মধ্যে বন্দি করে দাও। আর পাহাড়ের মধ্যে বন্দি করে দিয়ে ব্রাদার মুসলমান আমার, তারাকে একটুকু ভাতও দেওয়া যাবে না, একটুকু চুলো দেওয়া যাবে না, একটুকু পানিও দেওয়া যাবে না, একটা খেজুরও দেওয়া যাবে না। তারা ওখানে না খেয়ে দিয়ে পাহাড়ের মধ্যে মরে যাবে। আর মরে যদি যায়, কেউ খবরটা জানতে পারবে না। একটু জোরে জোরে পড়ুন, আল্লাহুম্মা। ওয়ালা আলিহি। টাকা পয়সা নাই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়ার, পয়সা কড়ি নাই যে আমার আশা জেগেছে মদিনা যাওয়ার, টাকা পয়সা নাই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়ার। ও গো বদলপুর মাটির দুয়া কবুল করো গো রাব্বানা। জোরে, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। সবাই বলুন, নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা। স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। আমার নবী নূরের নবী, তো জাগানের প্রেমের ছবি। আমার নবী সোনার ছবি, তো জাগানের বাদশা নবী। আমার নবী নূরের নবী, তো জাগানের প্রেমের ছবি। সেই নবীকে দেখার তরে মনে হলো মোর দিবানা। জোরে, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। ওগো নবীর দেশে চলো না, জিয়ারাতে হই মদিনা। স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। টাকা পয়সা নাই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়ার, পয়সা কড়ি নাই যে আমার আশা জেগেছে মদিনা যাওয়ার। ও গো মুর্শিদাবাসীর দুয়া কবুল করো গো রাব্বানা। আপনারা মনে হয় মদিনা যাবেন না নাকি? বলে, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। ওগো নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা। স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। আল্লাহ তোমার কাবা ঘরে ডাক মোদের মেঘে মানে করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাওলা তোমার কাবা ঘরে ডাক মোদের মেহমান করে। আল্লাহ তোমার পাক ঘরে ডাক মোদের মেহমান করে। ওগো হাজিরা সব তফ করে, মোদের কেন ডাকো না? স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। ওগো নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা। স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। গ্রামের লোকের ডেকে ডেকে খিলিয়ে বলে, ডেকে ডেকে গ্রামের লোকের দাওয়া দিয়ে খাইয়ে বলে, ডেকে ডেকে ভুল করেছি মাফ করে দাও, যাব মোরা মদিনা। স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। জোরে বলুন।